হতাশা, ডিপ্রেশন আর অসুস্থতায় আমার জীবনটা নরক হয়ে উঠেছে। আমি এক মানসিক যন্ত্রণার ভিতরে আছি। আল্লাহ বুঝি আমার কপালে একটু সুখ লেখে না। এই দুনিয়ায় আমি একটুও সুখী না। আল্লাহ বুঝি আমাকে একটু সুখ দিবে না। এই দুনিয়ায় বিধি হয়তো কিছু কিছু মানুষের কপালে সুখ লেখে না, সেই কিছু কিছু মানুষের তালিকায় হয়তো আমি একজন পড়ে গেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার জীবনটা অদ্ভুত, এক ভয়ঙ্কর, আনফেয়ার। এই সমাজে আমার কোনো দাম নাই, মূল্য নাই, তবু আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমি থাকবো চিরকৃতজ্ঞ। দুঃখ বুঝি আমার কপাল থেকে যাবে না। আমার জীবনটা বুঝি দুঃখে দুঃখে শেষ হয়ে যাবে। হতাশা, মানসিক ডিপ্রেশনে আমার জীবনটা শশীর হয়ে গেছে। আমি গরিব, যা শুই তাই দুঃখ হয়ে যায়। সকাল সকাল বেরিয়ে পড়লাম খেতে জীবিকা নির্বাহ করার জন্য। আজ গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর, তাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। খোলা ক্ষেত, আকাশ, মানুষ, আকাশ কত সুন্দর। এই দৃশ্য আমার মনকে প্রাণকে জুড়ায় যায়। আমি গরিব, আমার ভালো মোবাইল নাই, ভালো ক্যামেরা নাই, ভালো স্পিকার নাই, কোনো স্পিকার নাই, তবুও আমি সফলতার আশা করি। হয়তো এটা এক ধরনের বোকামি, তবুও চেষ্টা চালিয়ে যাওয়া তো বোকামি না। অভাব দেখতে দেখতে বড় হয়েছি, জীবনে কত কিছু সাক্ষী হয়েছি। মাঝে মাঝে চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করে, তবুও কেন যে কোথায় বাধা লাগে। মাছ খেতে দুই হাত উজাড় করে আমি মাঝে মাঝে চিৎকার দেই। আল্লাহকে বলি, আল্লাহ বুঝি আমার কপালে শান্তি লিখবা না। একদিন আমিও মাটির সাথে মিশে যাব, তবে থেকে যাবে আমার কর্মকাণ্ডগুলো। আমি আপনাদেরকে কি দিয়েছি, কি দিতে পেরেছি, হয়তো কিছুই দিতে পারি না, কিন্তু আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি কখনো এত ভালোবাসা পাইনি। আমার জীবনটা একটা দুঃখময়ের মতো জীবন। আমার জীবনটা একটা অদ্ভুত জীবন। আমার জীবনটা এক ভয়ঙ্কর জীবন। আমার জীবনটা একটা অনিশ্চিত জীবন। আমি আমার এই জীবন নিয়ে খুবই বিরক্ত। আমার কাছে কোনো সুখ নাই, শান্তি নাই। সুখ কোথায় বিক্রি করে, শান্তি কোথায় বিক্রি করে। সুখ কিনতে হলে লাগবে কোটি কোটি টাকা, কিন্তু সেই সুখ কেনার সামর্থ্য আমার নাই। আমি কোথায় পাবো? আমি বুঝে গেছি আমার ভাগ্যে সুখ লেখা নাই। আমি এই জীবনটার কোনো রকম কাটিয়ে আমি চলে যেতে চাই 3.5 হাত মাটির নিচে। তবে সেখানে বুঝি আল্লাহ আমাকে একটু শান্তি দেবে না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেখানে আমার 3 প্রশ্নের জবাব দিতে পারি। আমার কোনো কথায় আপনারা কষ্ট পাইলে দয়া করে ক্ষমা করে দিবেন, মনে কোনো কষ্ট রাখবেন না। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা দোয়া করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন, এই কামনা করি।